একবার একটা টক শোতে বুবলিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সাকিব এবং আপনার মধ্যে কি ডিভোর্স হয়েছে? তখন বুবলি বলছিল হয়নি। তখন টনি এই কমেন্টটা করেছিল সেই নিউজটার পেজে গিয়ে বলছিল যে বিয়ে হইলেই না ডিভোর্স হবে। তো এখন আমার প্রশ্ন, আপনারও তো এর আগে একটা বিয়ে ছিল। তো আমি যতটুকু শুনেছি আপনি ওই সম্পর্ক ডিভোর্স না দিয়েই হচ্ছে আপনি এরকম একটা টাকাওয়ালা লোকের প্রেমে পড়েন এবং যেই এখানে মোটামুটি আপনার সব ঠিকঠাক হয়ে যায় তখন আপনি ওই হাসব্যান্ডকে ডিভোর্স দিয়ে এখানে ঝুলে পড়েন। তো সুযোগ সন্ধানী তো আপনিও কম না, এবং আপনিও কি ওই হাসব্যান্ডকে ডিভোর্স দিয়েছেন কি না দেননি, এটার প্রমাণ কি? আপনার লাইফ নিয়ে কেউ কোনো সমালোচনা করতে পারবে না, কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না। তখন হয়ে যায় এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি ড্রেস পরবো, কিভাবে কথা বলবো না বলবো এটা আমার ব্যাপার। আপনি দেখেন ওনার প্রত্যেকটা উচ্চারণ কি পরিমাণ ভুল হয়, এবং উনি লাইভে এসে যেভাবে অঙ্গভঙ্গি করে, বারিশা তো এক হিসেবে ঠিকই বলছে যে এই ধরনের অঙ্গভঙ্গি করা হচ্ছে আমাদের দেশের কালচারের সাথে যায় না। বারিশা হক হয়তো এতটা মানে এতটা হয়তো এক্সপোজ করে না, কিন্তু বারিশা হকও তো আমরা রিসেন্টলি দেখেছি জিমে গিয়ে যেভাবে নিজেকে শো করছে, এগুলো কিন্তু আমাদের একটা সাধারণ মেয়ে হিসেবে আমাদের নিতে আনইজি লাগে, এবং আমাদের কাছে মনে হয় আল্লাহ এটাও সম্ভব, এতগুলো মেয়ে ছেলে একসাথে মিলে এভাবে টাইট ফিটিং ড্রেস পরে এভাবে নাচতেছে লাফাচ্ছে, কিভাবে সম্ভব? একটু কি আনইজিও লাগে না? এবং আমরা দেখছি সানভিজ বাই তনিও এই যে লাখ লাখ মানুষের সামনে সে যেভাবে সে তার আন্ডার আর্মস শো করছিল, এবং তার আশেপাশে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে, তারপর হচ্ছে টিনেজার ছেলে, যুবক ছেলে, তাদের সামনে সে যেভাবে ড্রেস পরে হাঁটে কথা বলে, তো এগুলোও তো কোনো পারফেক্ট এক্সাম্পল না। তারপরেও ওনাদের কেউ সমালোচনা করতে পারবে না, ওনাদেরকে নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, সেটা হয়ে যায় যে এটা আমাদের ব্যাপার। তো বুবলির লেভেল আর টনির লেভেল কি এক? বুবলি কে আর টনি কে? আপনি বলেন, বুবলির জায়গায় কি টনি জীবনে পৌঁছাতে পারবে? আজকে একজন ব্র্যান্ড প্রমোটার সে ২ দিন বাদে হারিয়ে যাবে, কিন্তু বুবলি তো বাংলাদেশের সিনেমা যতদিন টিকে থাকবে বুবলির এই নামটা তো টিকে থাকবে। আজকে বাংলাদেশের যতগুলো মানুষ মুভিতে অভিনয় করেছে, সেই আপনার মুখোশ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকের নাম তো হিস্টোরিতে আছে লিপিবদ্ধ। ওই মুভিগুলো আর্কাইভে দেখায়, ইউটিউবে দেখায়, কিন্তু টনিকে ২ দিন পর টনিকে ভুলে যাবে সবাই। তো টনির জায়গা, এবং বুবলি যদি নায়িকাও না হয়ে থাকতো, একটা সিম্পল মেয়েও যদি থাকতো, সে একজন ব্যারিস্টার হইতে পারতো আজ বাদে কাল, সে যদি তার পড়াশোনাটা শেষ করতে পারতো, সে ঢাবি গ্র্যাজুয়েট, সে ভালো সংবাদ উপস্থাপিকা, এখন হয়তো আরও ভালো ভালো জায়গায় সে যেতে পারতো, উপস্থাপনা করতে পারতো। তার কতগুলো হিট মুভিও আছে, শাকিব খানের সাথে বুবলি যে কয়টা মুভি করেছে প্রায় প্রত্যেকটাই হিট। বাকিগুলো হিট না হলেও কিন্তু বেশ আলোচিত, প্রশংসিত। বুবলির অভিনয় একটাও কিন্তু হাস্যকর মুভি না। তো তারপরেও দেখেন বুবলিকে নিয়ে কথা বলতে তারা ২ বার ভাবে না। বুবলিকে নিয়ে কথা বলার মতো যোগ্যতাও তো এদের কারো নাই, তাই না? তো এরা কিন্তু সবাই বুবলিকে নিয়ে প্রশ্ন করেছে। এজন্য আপনারা যখন বলেন না যে টনি টনি টনি, আমি আসলে কেন জানি টনিকে সাপোর্ট করতে পারি না। এবং বারিশা হককে তো আরও না। বারিশা হক যতটা প্রফেশনাল ভাব দেখায় যে আমি খুব প্রফেশনাল, এই সেই হ্যান ত্যান, এতটা প্রফেশনাল তো বারিশা না। সে যেভাবে হচ্ছে অপু বিশ্বাসকে সে তেল মেরে চলে, এটা কি একটা ব্র্যান্ড প্রমোটারের কাজ বলেন তো? এটা কি কোনো ব্র্যান্ড প্রমোটারের কাজ হতে পারে? এবং মাঝখানে কিন্তু তাদের ভিতরে বেশ দ্বন্দ্বও হয়েছিল। পরে বারিশা হক রিয়েলাইজ করছে যে আমার তো অপু বিশ্বাস ছাড়া কোনো গতি নাই, এবং অপু বিশ্বাসও রিয়েলাইজ করছে যে আমাকে তো সমস্ত কাজ এই গৌতম সাহা, বারিশা হক এরাই এনে দেয়, এদের সাথে আমি যদি না থাকি তাহলে তো আমি কোনো কাজ হাতে পাবো না। তো তখন এরা আবার মানে এক হয়ে গিয়েছে।